ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি 1 মে 2025-এর উপর প্রস্তুত করেছি। যেহেতু বৃশ্চিক রাশির মে 2025 কেমন যেতে চলেছে, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের 8মতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না। চন্দ্র এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই ছকটি যেহেতু মে 2025-এর উপরে, রবি 14 মে পর্যন্ত আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে। ঠিক সপ্তমভাবে 15 মে প্রবেশ করবে। বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে আপনাদের এতদিন ষষ্ঠভাবে, অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করছিল, এবং সপ্তমভাবে অবস্থান করার পরে বৃহস্পতিও কিন্তু ট্রানজিট করতে চলেছে। সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গমন করবে 14 মে। আপনাদের রাশিপতি বা লগ্নপতি অবস্থান করছে নবম স্থানে কর্কট রাশিতে। কেতু অবস্থান করছে ঠিক আপনাদের লাভ স্থানে, কিন্তু এতদিন কেতু লাভ স্থানে অবস্থান করছিল। কেতু এই মাসে কিন্তু ট্রানজিট করতে চলেছে 19 মে কর্মভাবে, অর্থাৎ দশম ভাবে কিন্তু প্রবেশ করবে 19 মে। রাহু আপনাদের এতদিন পঞ্চম ভাবে অবস্থান করছিল, ঠিক চতুর্থ ভাবে প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে ঠিক 19 মে। শনি পঞ্চম ভাবে অবস্থান করছে মীন রাশিতে। শুক্র এই মাসটি পুরোটাই কিন্তু অবস্থান করবে মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায়, এবং বুধ মীন রাশিতে অবস্থান করছে। 7 মে আপনাদের লাভপতি গ্রহ বুধ ঠিক প্রবেশ করবে ষষ্ঠভাবে। 23 মে পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করার পরেই সপ্তমভাবে প্রবেশ করবে 24 মে। এই হলো গ্রহ সন্নিবেশ মে 2025-এর। দেখুন, যেহেতু আগে আমি প্রথমে দেখে নেব রাশিভাব কি বলছে, কারণ রাশিভাব মেন কথাই বলবে। কারণ রাশি মানেই জাতক নিজে, বা লগ্ন ভাব মানেই সে জাতক নিজে। যেহেতু রাশিভাব যদি দুর্বল থাকে তাহলে দুর্বল ফল এ মাসের ক্ষেত্রে পাবো, যদি সবল থাকলে সবল ফল পাবো। যেহেতু রাশিপতি মঙ্গল ষষ্ঠপতি হলেও আপনাদের ঠিক গোচরে ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবে এবং আপনাদের ঠিক নবম স্থানে অবস্থান করছে। নবম স্থানটি যেহেতু আমাদের কোন ভাবের একটি ভাব, এবং নবম ভাবটি শুভ ভাব, যেটাকে আমরা ভাগ্য ভাব বলি, পিতৃভাব বলি, দৈব ভাব বলি, সেইভাবেই ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল অগ্নিকারক গ্রহ, যেহেতু ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব কর্কট রাশি, কর্কট রাশিটি জলরাশি, এবং জলের এবং অগ্নির সংযোগে তাহলে অগ্নি কিন্তু নিস্তেজ বা নিষ্ক্রিয় হয়। সেই কারণে মঙ্গল এই জায়গাটায় নিচস্থ বা নিষ্ক্রিয় অবস্থা বা দুর্বল বা পীড়িত বলা যেতে পারে। কিন্তু এখানের এই ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, সেই চন্দ্র এমনিতে দ্রুততম প্ল্যানেট। চন্দ্র যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য, সেই কারণে আপনারা বৃশ্চিক রাশি হয়েছেন। তাহলে মঙ্গল এখানে 6/6/2025 অর্থাৎ সারা মাসটাই কিন্তু এই জায়গায় অবস্থান করবে। তাহলে যে মঙ্গল যে ফলটা আপনাদের কাছে তুলে নিয়ে আসবে সেটা হচ্ছে মধ্যম, বা তার থেকে অনেকের ক্ষেত্রে কিন্তু নিচস্থ ফল বা অশুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন। কারণ ভাগ্যভাব দুর্বল এখানে থাকছেই, কারণ সৌভাগ্য বৃদ্ধি মঙ্গলের মাধ্যমে হবে। মঙ্গল যেহেতু রাশিপতি বা লগ্নপতি নবম স্থানে রয়েছে, সাধারণত মঙ্গল এই জায়গাটাই মানে নবম স্থানে বুদ্ধিমান করায়, এবং সাহসী, পরাক্রমী এবং স্বার্থন্বেষী এবং অহংকার, এটা অহংকারীও কিন্তু করায়। কিন্তু এই জায়গা থেকে যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি বা গ্রহটি হচ্ছে রবি, রবি 14 মে পর্যন্ত ষষ্ঠ স্থানে গোচরে কিন্তু
শুভভাবে অবস্থান করছে। গোচরে ন্যাচারাল অশুভ কারক গ্রহগুলো যখন উপচয় স্থান দিয়ে প্রবেশ করে বা উপচয় স্থানে যখন অবস্থান করে তখনই কিন্তু শুভ ফল কিন্তু আনেই। তাহলে রবি এমনিতেই মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। এই রবির হচ্ছে আনন্দের জায়গা, মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, মঙ্গলের ঘরে বসা মানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে মধ্যম সময় অর্থাৎ 15 তারিখ পর্যন্ত শুভ ফল কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছেই, যেহেতু কর্মপতি গ্রহ বা রবি ভাইটাল এনার্জি, জীবনী শক্তি, আত্মার কারক গ্রহ। যেহেতু রবি মঙ্গলকে রিপ্রেজেন্ট করায়, মঙ্গলে এই যেহেতু রবির ঘরে রবি ওখানে বসে থাকার জন্য পজিটিভ রেজাল্ট আনে। এবং সবথেকে বিশেষ করে যদি আপনারা দেখেন যে মঙ্গলের থেকে রবি কর্মস্থানে বা দশমভাবে কিন্তু অবস্থান করছে, এমনিতে দশমপতিও ঠিক ওই জায়গাটা অবস্থান করছে, চাকুরি স্থল, যেটাকে ষষ্ঠ ভাব হচ্ছে চাকুরি স্থল বলা হয় এবং রোগের স্থান বলা হয়। রোগের দিক দিয়ে নানা রকম ট্রাভেল দিতে পারে ষষ্ঠপতি যদি এখানে থাকার জন্য, কিন্তু মেন রবি এই জায়গাটায় কিন্তু পজিটিভ ফল আনবে। সেই কারণে মঙ্গল রাশিপতি হিসেবে আকস্মিক হঠাৎ অর্থ লাভ কিন্তু এনে দিতে পারে। এইটা কিন্তু শুভ ফল আপনারা অনেকের ক্ষেত্রে পেতে পারেন, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। নাহলে মঙ্গল এই জায়গাটায় দুর্বল থাকছে। যদি জন্মকালীন মঙ্গল এবং রবি যদি শুভ অবস্থান করে তাহলে কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তি কিন্তু ঘটবেই। কারণ এমনিতেই ন্যাচারাল জোডিয়ায় অষ্টম ভাব হচ্ছে যেটা অপ্রত্যাশিত অর্থ বলেই থাকে। তাহলে সেই অষ্টম ন্যাচারাল জোডিয়া অষ্টম ভাবের অধিপতিগণ নবম ভাবে থাকায় এই জায়গাটাতে আনার চেষ্টা কিন্তু করবে। এটা শুভ এবং পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আনবেই। এবং যেহেতু এই রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে এবং রাহুরও দৃষ্টি রয়েছে। বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ, এখানে লাভভাবেও দৃষ্টি রাখছে বৃহস্পতি এবং আপনার রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে। রাহু কোনভাবে পঞ্চমভাবে বসে রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে। তাহলে এই দিক থেকে যদি দেখেন রাশিপতি দুর্বল হলেও বৃহস্পতি শুভকারক গ্রহ হিসেবে 14ই মে পর্যন্ত দৃষ্টি দিচ্ছে এবং 19শে মে পর্যন্ত রাহু কোনভাবে বসে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় এবং রাহু এই ঘরটিতে স্বক্ষেত্রে বসে রয়েছে। সেই কারণে এবং নবম ভাবের উপরে মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, এই কারণে এখানে কিছুটা শুভ ফল অতি অবশ্যই আপনাদের কাছে উঠে আসবেই। কারণ বৃহস্পতি প্রথম 15 দিন আপনারা মাসের শুভ ফল পেতে চলেছেন, এইটুকু আপনাদের বলতে পারি। এরপরে চলে যাচ্ছে একদম অর্থ বা পরিবারের জায়গায়। অর্থের উপরে একমাত্র শনিদেবের দৃষ্টি থাকছে, 1। 2 হচ্ছে অর্থ কারক গ্রহ বা এই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবে থাকার কারণে তাহলে এখানে সপ্তম ভাব হচ্ছে ব্যবসা স্থল বা ব্যবসার মাধ্যমে অর্থটা আপনাদের কাছে আসবে, সেই কথা বলছে। কারণ রাশি বা নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টায় আর্থিক উন্নতি বৃহস্পতি ঘটাবে, এই কথা বলছে। কারণ অর্থ কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং শুক্র শনি যুক্ত অবস্থায় শনিও কিন্তু পঞ্চম ভাবে শুভ ফল প্রদান করে থাকে। কারণ এই পঞ্চম ভাব হচ্ছে দ্বাত্তক রাশি। শনি এই জায়গায় সৎ, ন্যায়পরবান এবং সবথেকে বিশেষ করে প্রবল ব্যক্তিত্ব অধিকারী করে এবং অন্যায়ের সঙ্গে আপোষ করে না এবং ঈশ্বরের উপর বিশ্বাস বা ঈশ্বরের মুখী হয়ে থাকে, এইটুকু আপনারা বলতে পারি। পঞ্চম ভাবে হচ্ছে এমনিতে ন্যাচারাল শুভ ভাব এবং যেহেতু পঞ্চম ভাবে কোন ভাবের একটি ভাবে এই গ্রহগুলো এখানে আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও কিন্তু এই জায়গায় কিন্তু শুভ ফল কিছুটা হলো আনেই। পঞ্চম স্থান হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার, ক্রিয়েটিভ লাইন। শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় সপ্তমপতি হিসেবে বসে থাকা, তাহলে পজিটিভ রেজাল্টগুলো এইখানে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া, তাহলে হঠাৎ লাভ এনে দেওয়া এবং অপ্রত্যাশিত অর্থ এনে দেওয়া। কারণ 14ই মের পরে বৃহস্পতিও কিন্তু এখানে 1 বছরের জন্য কিন্তু ট্রানজিট করে আসবে, সে কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি, দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি, পঞ্চমপতি নিজে। এবং যেহেতু এখানে যে কম্বিনেশন যে তৈরি হচ্ছে বা বৃহস্পতি এবং শনির
যে কম্বিনেশনে বা বৃহস্পতি শনির ভাইব্রেশনে, যেহেতু শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে, পজিটিভ রেজাল্ট, অর্থের উপরে আসার জায়গাটা বলছে, হঠাৎ লাভ, আকস্মিক অর্থ লাভ, এইগুলো শুভ ফল আপনাদের কাছে রয়েছে। কিন্তু পারিবারিক জীবনে বা পরিবার সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, কারণ লাভপতি গ্রহ এবং দ্বিতীয়পতি লাভ থেকে তো যাবতীয় সফলতা বোঝায়। তাহলে লাভপতি গ্রহ প্রথমে কিন্তু পঞ্চমভাবে থাকবে, ষষ্ঠভাবেও কিন্তু আপনার শুভ ফল প্রদান করে বুধ গোচর চলাকালীন। তাহলে 23/6 পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন। তারপরে সপ্তমভাবে যখন প্রবেশ করবে রবি সমেত, তখন এখানে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি দেবে, যেহেতু লাভপতি গ্রহ, এখানে পজিটিভ রেজাল্ট, বুধও কিন্তু লাভ হিসেবে মোটামুটি অর্থনৈতিক জায়গাটা বা পারিবারিক জীবনের জায়গাটা মধ্যম ফল, যেহেতু দুটো রাশিগুলো চেঞ্জ করবে, সেই কারণে মধ্যম ফল আপনারা আশা করতে পারেন পরিবারের ক্ষেত্রে। এইবার পুরো চলে যাচ্ছি তৃতীয় ভাব। তৃতীয় ভাবের উপর ভাতৃকারক গ্রহ মঙ্গলের দৃষ্টি রয়েছে। মঙ্গল আপনাদের রাশিপতি, তাহলে 1, 3, 9 বা এখানে 6 ভাব থাকলো, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে মিলমিশ থাকবে, এটা বলছে, যেহেতু নবম স্থান থেকে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে। রাহু এতদিন তৃতীয় চতুর্থপতি পঞ্চমে বসে থাকা, এটা বুদ্ধির বিকাশ ঘটাবে এবং সবথেকে ন্যায় পরায়ণ করে থাকে এবং বুদ্ধির জায়গাটা শুক্রযুক্ত হয়েছে, শুক্র বুদ্ধিমান করে, জ্ঞানী করে। এখানে তুঙ্গস্থ অবস্থায় চতুর্থ ভাব, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, হ্যাঁ, এই মন মানসিকতা, এই জায়গাগুলোকে ভালো আনার জায়গা কিন্তু রয়েছে, কারণ এই পঞ্চম ভাবে জলরাশিতে শুভকারক গ্রহ অবস্থান করছে। কিন্তু রাহু ওখান থেকে গমন করে যেই না চতুর্থ ভাবে আসবে, চতুর্থ ভাবটাকে পীড়িত করার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে, কারণ রাহু চতুর্থ ভাবে গোচরে শুভ ফল প্রদান করতে পারে না। কারণ রাহু যেহেতু এতদিন স্ত্রী রাশিতে অবস্থান করার জন্য খুব পজিটিভ রেজাল্ট কিন্তু দেয় স্ত্রী রাশিতে, যেহেতু মীন রাশিটা মাইনাস সাইন বা স্ত্রী রাশি, তাহলে ওই জায়গায় পুরস্কারক গ্রহ ওই জায়গাতে পজিটিভ রেজাল্ট, খ্যাতি আনে, হঠাৎ লাভ, শেয়ার ফাটকা থেকে আর্থিক লাভ, এগুলো কিন্তু রাহু দেয় এবং বিবেকই করে। সব থেকে বিশেষ করে যখন চতুর্থভাবে 19 তারিখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল। তাহলে চতুর্থ ভাব যেটা বলছে যে এডুকেশন এবং গৃহ সম্পত্তি এবং বাড়ি ঘরদর যানবাহন ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে সুখের জায়গায় যখন রাহু প্রবেশ করবে এবং চতুর্থ ভাবের উপরে এবং কালসর্প যোগও সৃষ্টি হবে, যাকে এটা কালসর্প যোগটা হলো পজিটিভ কালসর্প যোগ এই মাসের ক্ষেত্রে, এইটুকু আপনাদের বলতে পারি। কিন্তু রাহু এই জায়গাটা যখন করে, অনেক সময় বিদ্যা ক্ষেত্রে প্রাইমারি যারা সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ছেদও আনে, বা বিদ্যায় মনসংযোগের জায়গাটাকে ঘটাতে না দেওয়া, এইগুলো কিন্তু নেগেটিভ ফলগুলো কিন্তু রাহু কিন্তু মানে দিয়ে থাকে সাধারণত। এবং মায়ের সঙ্গে মতের মিল, মনের মিল, মায়েরও শারীরিক টুকটাক ট্রাভেল, গৃহের মধ্যে কোনো অশান্তি নিয়ে আসা। তাহলে এই যে যতদিন রাহু এখানে 1.5 বছর অবস্থান করতে চলেছে, আপনারা কাউকে না কাউকে দেখিয়ে অতি অবশ্যই এই চতুর্থ ভাব সুখের জায়গাটাকে এখানে নেগেটিভ এনার্জির জায়গায় পজিটিভ এনার্জি কিন্তু বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন, তবেই কিন্তু দেখবেন সুখ সমৃদ্ধি ইত্যাদিতে। কারণ চতুর্থ ভাব হচ্ছে কেন্দ্র ভাবের একটি ভাব এবং এক বাড়ির যে 4টি কোণ, যে 4টি কোণের মধ্যে একটি কোণ নির্দেশ করলো চতুর্থভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে যে মেন সুখের জায়গাটাকে ব্যাঘাত ঘটাতে পারে, যাতে এই সংসারে সুখ শান্তি আনন্দ বিরাজ করতে পারে। তার জন্য পজিটিভ এনার্জি কাউকে না কাউকে দেখিয়ে ওখানে আনার চেষ্টা করবেন, তবেই কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেতে থাকবেন। না হলে কিন্তু এখান থেকে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ প্রভাবগুলো বা অশুভ রেজাল্টগুলো আপনারা পাবেন। কারণ সাধারণত এখানে চতুর্থভাবে সম্পত্তি লাভ কিন্তু করায়, একটা কাজ করায়, কারণ পুরুষ সাইনে কুম্ভ রাশিতে এইখানে গোচর চলাকালীন দেখবেন 1.5 বছরের মধ্যে যদি অর্থনৈতিক সাপোর্ট আসে, তারা জায়গা সম্পত্তি কেনার জায়গাটা কিন্তু দেয়। কিন্তু সন্তানের দিক দিয়ে নানান সমস্যা, সন্তানের দ্বারা ক্লেশ সৃষ্টি করে, সন্তানের মনসংযোগের ব্যাঘাত ঘটাবে, নানান দিক দিয়ে দেখবেন সন্তান বিষয়ে সমস্যা কিন্তু রাহু কিন্তু আনবে, কারণ পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকবে।
কিন্তু সম্পত্তিগত বিষয়ে পজিটিভ রেজাল্ট দিলেও ঠিক চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবের উপর যখনই দৃষ্টি দেবে ওই সন্তানের বিষয়ে নানা রকম সমস্যা কিন্তু ঘটাবে। তাহলে এখান থেকে যেটুকু পেলেন, অর্থনৈতিক জায়গাটা ভালো হতে চাইছে, পরিবারে মধ্যম ফল পেতে চাইছেন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে একথা বলছে। কারণ ভাতৃকারক গ্রহ মঙ্গলের দৃষ্টি তৃতীয় চতুর্থভাবে থাকছে, এবং চতুর্থভাবে থাকার জন্য মঙ্গল এখানে হয়তো কিছুটা পজিটিভ এনার্জি নিয়ে আসবে। যেহেতু নিচস্থ থাকছে নবমভাবে, কিন্তু চতুর্থ ভাব সুখের জায়গায় সে দৃষ্টি দিচ্ছে, এবং দুর্বল থাকার কারণে হয়তো রাহু মঙ্গলের সংযোগে অনেক সময় কিন্তু জাতকের যে সন্তান বিষয়ে নানান রকম সমস্যা সৃষ্টি এই মঙ্গল রাহুর যে দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু নিয়ে আসতে পারে। সেই কারণে আপনারা কিন্তু ওই জায়গাটার উপরে অশুভ কিছুটা রেজাল্ট আপনাদের মধ্যে আসতে চলেছে। বা যারা বিদ্যাক্ষেত্রে পড়াশোনা করছেন তাদের মধ্যে ধৈর্য জায়গাটা নিয়ে আসার চেষ্টা করতে হবে, নাহলে দেখবেন পড়তে বসে একাধিকবার উঠে যাওয়া এবং মন উদাসীন হয়ে মনে না রাখতে পারা, অনেকের ক্ষেত্রে বিদ্যাচ্ছেদ এনে দেওয়া, এইগুলো অশুভ রেজাল্ট রাহুর দ্বারা আপনারা পেতে পারেন। কাউকে না কারোর সঙ্গে পরামর্শ নিয়ে পজিটিভ এনার্জিগুলো নিয়ে আসার চেষ্টা করলে আপনারা কিন্তু অনেকটাই কিছুটা হলেও, পুরোটা না হলে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। পঞ্চমভাবে শনি তো অবস্থান করছে, এবং পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। পঞ্চমপতি সপ্তমে থাকছে প্রথম 14-15 দিন পর্যন্ত, তাহলে এমনিতে প্রেম থেকে বিবাহের জায়গা এবং প্রেমের জায়গাটা পজিটিভ রেজাল্ট আসার জায়গাটা দিচ্ছে। এবং যেহেতু শনি রাহু শুক্র এবং সপ্তমপতি শুক্র সেও পঞ্চমভাবে বসে রয়েছে, প্রেমের জায়গা প্রথম সপ্তাহের দিকে ভালো থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। শনি যখন পঞ্চমভাবে থাকবে চতুর্থভাবে নির্দেশক হওয়ার জন্য মাঝে মধ্যে মতের মিল মনের মিল এই জায়গাগুলো কিন্তু দিতে পারে, তবে ঠিক তার চতুর্থের দ্বাদশ ভাব তৃতীয় ভাব যুক্ত, কারণ পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব, তাহলে যে পুরো মাত্রায় নেগেটিভ অ্যান্সার আসবে পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি মন মানসিকতার জায়গা, এটা কিন্তু বলছে না। এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট অতি অবশ্যই আসবে। শনি এখানে নীতি পরায়ণ করে এবং সবথেকে বিশেষ করে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। দেখবেন যেটা অন্যায় তো অন্যায় বলবে, এই কথাটা কিন্তু নিয়ে আসবে, কারণ দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি দেবে। আর যারা ন্যায় নীতি নিষ্ঠা পরায়ণ রয়েছে তাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতকদের তারা কিন্তু এই শনিদেব তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু আরও বেশি বর্তাবে। এবং এখান থেকে লটারি ফাটকা শেয়ার বা ক্রিয়েটিভ গান বাজনা এগুলোর দিক দিয়ে পজিটিভ রেজাল্ট। পঞ্চম ভাব বুদ্ধির বিকাশ পড়াশোনার জায়গা, যারা উচ্চশিক্ষার জায়গাটা পজিটিভ রেজাল্ট দেবে, কারণ শনি এই জায়গাটায় বসে এক লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং সপ্তম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকবে এবং তার উপরে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে। এই জায়গাগুলো থেকে আপনারা পজিটিভ রেজাল্ট 2-7 একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য পজিটিভ রেজাল্টগুলো শনি নিজের নক্ষত্রে থাকছে। মঙ্গল বর্তমানে কিন্তু আপনার রাশিপতি 12 মে পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রে শনি নক্ষত্রে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ আপনাদের কাছে তুলে ধরবে। কারণ মঙ্গল রাশিপতি সে নবম স্থানে বসে হয়তো নিচস্থ, কিন্তু যার নক্ষত্রে বসে রয়েছে কি পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে, এবং যেটি নবতারা চক্রে খেম নক্ষত্রে, তাহলে খেম নক্ষত্রে থাকার জন্য অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে তুলে আনার কথা পজিটিভ রেজাল্ট পঞ্চম ভাব থেকে আসবে, নবম ভাব থেকে দেখাচ্ছে সেটাও বলছে, কারণ পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম, তাহলে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আসতে চলেছে। আপনারা পঞ্চম ভাব থেকে শুভ রেজাল্ট প্রেম প্রীতি, সেখান থেকে যদি বিয়ে করার জায়গাটা নিয়ে যেতে চান সেখানেও এখানে বলছে, এবং সম্পর্কের জায়গা সন্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে, এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট দিতে যাচ্ছে। শুক্র বুদ্ধিমান করে, বিশেষ করে জ্ঞানী এবং বন্ধুবৎসল্য। তবে শুক্র যদি জন্মকালীন যদি দুর্বল থাকে, এখন তুঙ্গস্থ আছে, আপনারা একটা কাজ করতে পারেন। দেখুন এখানে শুক্র শনির যে সংযোগ তৈরি হবে, বিশেষ করে এই জায়গাটার উপরে সৃষ্টি হবে ঠিক 19শে মের পর থেকে শুক্র শনি এরা কিন্তু অবস্থান করবে। শুক্রকে পজিটিভ রেজাল্ট আনার জন্য আপনারা একটা কাজ করবেন, যেহেতু শুক্রের যে প্রিয় দ্রব্য আপনারা কাছে রাখার চেষ্টা করবেন, যেমন ধরুন বিভিন্ন ধরনের সেন্ট আপনারা ইউজ করতে পারেন, কারণ পার্থিব যাবতীয় সুখ সমৃদ্ধি
ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু শুক্রের দ্বারাই নিয়ন্ত্রিত। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এই সময় দেখবেন, এই গরমের সময় দেখবেন বেল ফুল পাওয়া যায়, চুই ফুল, এই ফুলগুলো আপনারা কাছে রাখুন। রজনীগন্ধা, তারপরে বিশেষ করে গন্ধরাজ এই সময় পাবেন, দেখবেন এই ফুলগুলোকে আপনারা কাছে রাখার চেষ্টা করুন, দেখবেন আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু এনে দেবে শুক্র। এবং শুক্র এমনিতে ন্যাচারাল শুভকারক গ্রহ, শনি যুক্ত হয়, এদের একই ক্যাটাগরির প্ল্যানেট, শুভ ফল অতি অবশ্যই দেখবেন 19শে মের পর থেকে পজিটিভ রেজাল্টগুলো আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। পঞ্চম ভাব থেকে আমি ষষ্ঠভাবে চলে যাই, কারণ আরও ডিটেলসে ঢুকতে গেলে অনেক সময় নিয়ে নেবে। ষষ্ঠভাবে অবস্থান করছে রবি। রবি 14 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তাহলে রবি 14 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করে, এখানে রবির খুব আনন্দের জায়গা, কর্মপতি আপনাদের ক্ষেত্রে এখানে আনন্দের জায়গায় তুঙ্গস্থ স্থানে মেষ রাশিতে অবস্থান করছে। তাহলে রবি সাধারণত এখানে চাকরিতে উন্নতি করার জায়গাটা নিয়ে আসবে, যেহেতু ষষ্ঠ ভাব রোগের জায়গা, কর্মলাভ, প্রাত্যহিক কাজকর্মের সাফল্য এগুলো কিন্তু আনবেই। এবং যাবতীয় পরিকল্পনা যেটা করবেন সেটাই জায়গায় সাফল্য তো আনবে। শত্রুহানি, এখানে শত্রুতা ইত্যাদি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে মানে চাকর, ভৃত্য, পশু, জীবজন্তু এদের সঙ্গে দেখবেন জায়গাটা পজিটিভ রেজাল্ট এই 14 তারিখ পর্যন্ত থাকছেই। এইটুকু আপনাদের কিছু বলতে পারি। যখনই 14 তারিখের পরে 15 তারিখ যখনই সপ্তমভাবে গেলে, অনেক সময় সপ্তমভাবে গেলে রাশিভাবকে যখনই দেখবে, যখন দৃষ্টি দেবে, এই জায়গাটার উপরে কিছুটা দুর্বল আনতে পারে, যেটা নেগেটিভ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি, ইগো প্রবলেম, এবং সব থেকে বিশেষ করে রোগ থেকে আক্রান্ত করে, এটা মাথায় রাখবেন। এবং ষষ্ঠপতি যে গ্রহটি বা ষষ্ঠভাবে এখানে চাকরিতে উন্নতি, এইগুলো উন্নতি দিলে রোগের জায়গা কিন্তু রবি কিন্তু দিয়েই যায়। এই যে রবি ষষ্ঠভাবে থেকে এখানে ন্যাচারাল জোডিয়ায় প্রথমভাবে থাকছে, দ্বিতীয়ভাবে যাবে, সেখানে অনেক সময় কিন্তু মাথার উপরে কোনো সমস্যা নিয়ে আসতে পারে যদি অশুভ থাকে জন্মকালীন, কারণ ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করলে, এবং চোখের সমস্যা আনতে পারে। বা এখানে রবি উত্তপ্ত কারক গ্রহ, এখানে উত্তপ্ত জায়গায় রয়েছে। এখন এমনিতে যে মাসটি চলছে সেই মাসের ক্ষেত্রে গরম আবহাওয়া থাকছেই, তাহলে ঠান্ডা গরমে, এবং এর রাশিপতি মানে এই মেষ রাশির অধিপতি গ্রহ সেও কিন্তু জলরাশিতে বসে রয়েছে, সেও অগ্নিকারক গ্রহ। এই ঠান্ডা এবং এ লেগে শারীরিক দিক দিয়ে হয়তো জ্বর জ্বালা, অনেকে এই যে লু লেগে গিয়ে জ্বর হয়ে যাওয়া, এই জায়গাগুলো আসবার সম্ভাবনা দিতে পারে। চোখের সমস্যা যদি প্রচণ্ড দুর্বল থাকলে এই জায়গায় গ্যাস যাওয়ার কারণে রবি শনি ওখানে বিষ যোগ করে আপনাদের জন্মছয় কারো না কারো ছিল, বা রবি রাহু গ্রহণযোগ করেছিল, তাহলে ষষ্ঠভাবে গোচরে যাওয়া অনেক সময় তাদের ক্ষেত্রে হয়তো কোথাও উঁচু স্থানে উঠছেন, একটু দেখবেন বুকটা ধরপড় করতে পারে, এইগুলো নিয়ে আসতে পারে, বা গরমের কারণে লুয়ের কারণে বুক ধরপড়া নিয়ে আসতে পারে, এই জায়গাগুলো ভোগাতে পারে। এইটুকু রবি সপ্তমভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে রাশিভাবকে দেখলে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য দেয়, কারণ রবির সপ্তম ভাব থেকে রাশিভাবকে দেখা এবং রোগে আক্রান্ত করা, এই জায়গায় সপ্তমভাবে গেলে নানা রকম একটু মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে ইত্যাদি ইত্যাদি এগুলো দিতে পারে। এই বিষয়ে একটু অশুভ থাকছে সপ্তমভাবে যখনই যাবে লাস্ট 15 দিন। তবে আপনারা অ্যাডজাস্ট করে চললে দেখবেন সব জায়গাটা ঠিক হবে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে জায়গাটা ঠিক হতে বাধ্য করাবে। তবে আরেকটা দিক দিয়ে হচ্ছে, যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ পঞ্চমভাবে থাকছে এই মাসটা, তাহলে যতটাই যাই হোক না কেন পজিটিভ রেজাল্ট, সেই আবার চতুর্থ পতিকে নিয়ে বসে থাকা, একই ছাদের তলায় থাকা, সেগুলো নির্দেশ করছে বড় আকার কিছু নেবে না, বড় ধরনের কোনো রোগ হবে না। তাহলে এখানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন। গৃহ সম্পত্তি এগুলো তো আমি আগে বলেছি, এই জায়গাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, এবং চাকরি জায়গা অপ্রত্যাশিত চাকরি বা আনতে পারে, বা প্রাত্যহিক কাজকর্মে সাফল্য আনতে পারে, পরিকল্পনা সাফল্য আনতে পারে রবি, এগুলো ষষ্ঠ ভাব থেকে বলে যাচ্ছে। এবং সপ্তমভাবে গেলে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে, তবে বড় আকার নেবে না, এইটুকু বলতে পারি। আর এই জায়গাটা আমি থাকছি না, একদম অষ্টমভাবে চলে যাচ্ছি, কারণ এখানে সপ্তমভাবে প্রথম 15 দিন পজিটিভ রেজাল্ট তো দিচ্ছেই, কারণ শুভকারক গ্রহ বৃহস্পতি এতদিন আপনাদের ওই জায়গায় ছিল, পঞ্চমপতি হিসেবে রাশিভাবকে দেখছে, দ্বিতীয় পতি হিসেবে, এবং লাভস্থানকে দেখছে বৃহস্পতিও আপনাদের জীবন ক্ষেত্রে যে শুভ ফল এনে দেবে অতি অবশ্যই, এটা কিন্তু বলে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি গোচরে অষ্টমভাবে প্রবেশ করায় 14ই মে,
14 মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের উপর তার দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে ন্যাচারাল শুভ কারক গ্রহ অষ্টম ভাবে অবস্থান করলে সাধারণত অপ্রত্যাশিত অর্থ প্রদান করে থাকে, সম্পত্তি প্রদান করে থাকে, এগুলো দেয়। কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ওই জায়গায় থাকা, অনেক ক্ষেত্রে যদি অশুভ থাকলে মানসিক টেনশন, মানসিক চিন্তা, এগুলো নেগেটিভ গুলো নিয়ে আসবে এবং তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ পাবে না। যাদের ন্যাচারাল শুভ কারক গ্রহ যদি শুভ থাকে জন্মকালীন, তাহলে এই পজিটিভ রেজাল্টগুলো অর্থের জায়গাটা বাড়াবে, পরিবারের সুখ শান্তি কিছু না কিছু দেবে। হয়তো অষ্টমভাবে থাকার জন্য বাধা বিপত্তি থাকলেও বড় আকার নিয়ে যাবে না, এগুলো দেবেই। তার সঙ্গে সঙ্গে এইখানে বৃহস্পতি গেলে বৃহস্পতি কিছুটা হলো দুর্বল থাকবে। কারণ দ্বিতীয় পতি হলো দুর্বল কেন থাকবে, দেখুন অষ্টম ভাবে থেকে দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকবে, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে। নিজে পঞ্চম পতি এই যে চতুর্থ ভাবে রাহু এবং বৃহস্পতির যে সংযোগ ঘটবে, দৃষ্টি বিনিময়, রাহু এই জায়গায় বসে ঠিক চতুর্থ ভাবে বসে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই যে ন্যাচারাল ভাবে যে বা রাশিচক্রে যে এই যে জায়গাটায় যে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব, এই দুটো ভাব অশুভ ভাব। তাহলে এখানে ধরে নিতে পারেন রাহু প্রায় 70% কাছাকাছি অশুভ থাকছে, বৃহস্পতিও 70% কাছে অশুভ থাকছে। এরা কিন্তু যে যানবাহন ইত্যাদি ইত্যাদি যারা গাড়িপত্র ইত্যাদি ইত্যাদি চালান, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন। কারণ 4, 8, 12 সঙ্গে যেহেতু রাহু তৃতীয় ভাবের নির্দেশক, 3, 8, 12, 3, 4, 8, 12 এগুলোকে কানেক্টেড হওয়া মানে যারা যেহেতু চতুর্থ ভাব যানবাহন গাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, তাদের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আসতে পারে। বা গাড়ি হয়তো রাস্তায় নিয়ে বেরোলেন, যে কোনো প্রকার খারাপ হয়ে যেতে পারে, বা যেটাকে অ্যাক্সিডেন্টাল জব বলা হয় ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো সতর্কতা অবলম্বন আপনাদের এখানে 1 বছর তো অতি অবশ্যই করতে হবে, নাহলে 1-1.5 বছর করতেই হবে। কারণ যে যতই বলুক না কেন, দশা অন্তর্দশা অনুযায়ী ফল পেল, আমি তো এখানে দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না। তাহলে এই জায়গাটাতে যতটা পারবেন সতর্কতা অবলম্বন যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে। কিন্তু এখান থেকে অষ্টম ভাব অপ্রত্যাশিত অর্থ ইত্যাদি ইত্যাদি দেবে, এই কথা বলছে। নবম ভাবের যেহেতু অধিপতি গ্রহ, সেও আপনাদের রাশিভাবে থাকার জন্য এই যে ক্ষেত্র, এখানে যেটা দেখতে গেলে নিজেরা ক্ষেত্র বিনিময় করে বসে থাকলো, এখানে নবম ভাব যেহেতু দুর্বল থাকার জন্য কিছুটা দিচ্ছে, কিন্তু মানে অশুভ থাকছে। তবে ভাগ্য বিড়ম্বনার জায়গাটা বৃহস্পতি অষ্টমভাবে ঢুকলে কিন্তু দেয়, যে ওই পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার সঙ্গে নানান দিক দিয়ে সমস্যা বা সুখ থেকে বঞ্চিত করে, পিতৃ সুখ থেকে, এইগুলো কিন্তু অষ্টমভাবে গেলে বৃহস্পতি এগুলো কিন্তু নিয়ে আসে, এটা নেগেটিভ দেয়। এবং যেহেতু 8, 12 চতুর্থ ভাবকে দেখছে, মায়ের সঙ্গেও একটুখানি মনের মিল নাও দিতে পারে। রাহু ওখানে অবস্থান করছে, রাহু এবং বৃহস্পতির যে রাহু চণ্ডাল কারক গ্রহ, রাহু বৃহস্পতিকে ডমিনেট করবে, এটা দেবেই। কারণ রাহু এই জায়গাটায় বসে যখনই দৃষ্টি দেবে কিছুটা হলো অষ্টম ভাবকে পীড়িত করবেই, বা অষ্টম ভাবে যে গ্রহটি বসে রয়েছে তাকে পীড়িত করবেই। তাহলে বৃহস্পতিকে একটু পীড়িত করতে পারে। সেই কারণে আপনারা ওই বিষয়ে গাড়ি চালানো থেকে বা সুখের জায়গা থেকে কিছুটা হানি আনতে পারে। সেই কারণে কাউকে না কাউকে দেখে একটু পজিটিভ এনার্জিটা বাড়িতে নিয়ে আসতে পারলে দেখবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। নবম ভাব ভাগ্যভাবে বসে রয়েছে, দুর্বল গ্রহ এই মাসের ক্ষেত্রে অন্যান্য গ্রহগুলো সাপোর্ট করার কারণে মধ্যমের উপর কিছু কিছু ফল পাওয়ার জায়গাটা আনবে। কর্মপতি যেহেতু এই জায়গায় যাচ্ছে, বা ষষ্ঠ ভাব যেটা নির্দেশ করছে, বা এখানে উচ্চশিক্ষা তো হবেই বলেছি, বাইরেও পড়াশোনা করতে পারে, ভালো লাভপতি গ্রহ এখানেও যাচ্ছে। টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনার দক্ষতা বাড়বে, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, কারণ যে গ্রহগুলো বলছে মঙ্গল এখানে বসে, মঙ্গলও আপনাদের ষষ্ঠপতি গ্রহ, রাশিপতি যেহেতু, মঙ্গলও কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এইসব জায়গাটাতে পজিটিভ রেজাল্ট। বা যারা চাকরির জন্য এখানে রবি যেহেতু মঙ্গলের ঘরে বসে থাকছে, ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা যারা করে রেখেছেন তারা যদি একটুখানি চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে আনতে পারে। এবং যারা বিশেষ করে লোহা, স্টিল এগুলো যারা ব্যবসা করছেন, তামা, রসায়ন শিল্পে
এবং দন্ত চিকিৎসক যারা রয়েছেন এবং শল্য চিকিৎসক তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এগুলো কিন্তু আনার জায়গা কিন্তু দিচ্ছে। এবং বিশেষ করে মেডিসিন যারা ব্যবসা করছেন, রবি যেহেতু মেডিসিন নির্দেশ করে, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু এগুলো আসার সম্ভাবনা কর্ম জায়গা থেকে দেখছে। কিন্তু কর্মভাবে কিন্তু কেতু কিন্তু প্রবেশ করতে চলেছে 19শে মে। কেতু যখনই সাধারণত কর্মভাবে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না, বাধা বিপত্তি দেবে। তবে আপনাদের যেহেতু কর্মপতি রবি সে শুভ জায়গা দিয়ে পাস করছে, সেই কারণে গোচর চলাকালীন এই জায়গাগুলো কর্মলাভ, কর্মের উন্নতি এগুলো আনতে পারে, এই কথাই বলছে। এবং পজিটিভ রেজাল্ট বা ব্যবসা বাণিজ্যে মধ্যম অনুকূল বা আপনাদের অনুকূলে যাবে সে কথাও বলছে। কারণ বৃহস্পতি এতদিন সপ্তম ভাবে থেকে লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে, দ্বিতীয় ভাবের উপরে, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবের, এখানে ব্যবসা বাণিজ্য আপনাদের অনুকূলে চলবে এ মাসের ক্ষেত্রে, এটাই বলছে। এবং চাকরি পাওয়া, কর্মের জায়গাটা তৈরি হওয়া বা অনেকের ক্ষেত্রে ট্রান্সফার, প্রমোশন এগুলো কিন্তু বলছে, এই জায়গাগুলো রয়েছে। তবে একাদশভাবে কেতু এতদিন অবস্থান করেছে, একাদশভাবে সাধারণত বিশেষ করে সৌভাগ্যশালী করে, অনেক উন্নতি আনে। জন্মকালীন যদি যাদের শুভ থাকছে একাদশভাবে গোচরে, আপনারা কিন্তু অনেকেই ওনার কেতু থ্রুতে অনেকটাই পজিটিভ রেজাল্ট পেয়েছেন। কিন্তু কর্মভাবে নানা রকম দিক দিয়ে সমস্যা, অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা আনতে পারে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা কর্ম পেতে এগুলো কিন্তু একটু বাধাপ্রাপ্ত করে। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গায় কিন্তু ব্যাঘাত কিন্তু কেতু দশমভাবে গোচর চলাকালীন কিন্তু দিয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। এইটা 1.5 বছর কাল আপনারা পেতে চলেছেন, এইটুকু আপনাদের বলতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে বসে রয়েছে সপ্তমপতি হিসেবে, এখানে দ্বাদশ ভাবের যতটাই এখানে যারা যারা দৃষ্টি রেখেছে, বৃহস্পতি শুভ থাকলে কিছুটা আর্থিক যে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড, আর্থিক ব্যয় ফায় যে খরচগুলো নিয়ে আসবে সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনছে। তবে আপনারা অর্থনৈতিক দিক দিয়ে হঠাৎ লাভ, অপ্রত্যাশিত অর্থ এবং শেয়ার, লটারি, ফাটকা থেকে পাওয়ার সম্ভাবনা, ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকা। চতুর্থভাবে জায়গাটা কিছুটা পীড়িত হচ্ছে, যারা গাড়ি ফাড়ি চালান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, এবং গৃহে সুখ শান্তির কিছুটা অভাব ঘটবে, নেগেটিভ অশুভ রেজাল্ট দিতে চাইছে, এইটুকু আপনাদের বলে গেলাম। পঞ্চম ভাব পজিটিভ রেজাল্ট, পঞ্চম ভাব থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো থেকে পজিটিভ রেজাল্ট আমি আগেও আলোচনা করছি। আমি আর এবং সবথেকে বিশেষ করে শনিদেব এই জায়গায় ঈশ্বরমুখী করে, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, এইটুকু আপনাদের বলে গেলাম। এটা কিন্তু শনিদেব কিন্তু যতদিন এই জায়গায় থাকবে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু উঠে আসবে। এবং বিশেষ করে চাকরির জায়গা এগুলো বলে গেছি, আর দীর্ঘায়িত করছি না। তবে আপনারা যদি মনে করেন পঞ্চম ভাবে আপনাদের সুখপতি গ্রহ যাচ্ছে এবং সুখের জায়গায় যেহেতু রাহু প্রবেশ করছে, পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিলেও রাহু যেহেতু এই জায়গাটায় থাকছে কিছুটা এলোমেলো করবে, তাই চতুর্থপতি সুখপতি যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, দেখবেন সুখের জায়গা অনেকটাই কিন্তু আপনারা পাবেন। কারণ যেহেতু শনিদেব দ্বাত্তক রাশিতে সাত্ত্বিক কারক গ্রহ, সাত্ত্বিকভাবে প্রবেশ করেছে বৃহস্পতির ঘরে জলরাশিতে, এবং পজিটিভ রেজাল্ট কিন্তু আনেই। এবং যেহেতু আপনাদের এটা পঞ্চম ভাব, সেই কারণে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, সারা দিন রাত কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না। তার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার প্রতি দৃষ্টি দেবে তার প্রতি কুনজর লাগবে। সেই কারণে আপনাদের একটা কথাই বলি, এবং 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্মই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। আপনারা যখনই এই মহামন্ত্র জপ করবেন, আস্তে আস্তে দেখবেন আপনাদের অশুভ প্রভাব অতি অবশ্যই কাটবে। হয়তো হট করে কাটলো না, কিন্তু কাটতে কিন্তু বাধ্য। আপনারা যদি দেখে থাকেন এবং পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী,
প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।